নমস্কার দর্শক বন্ধু, আমি মন্দিলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও আমি গীতা দর্পণের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। গীতায় প্রাণী মাত্রের প্রতি হিত সাধনের ভাব। জগতি জহ খিলজিবহিতে রত প্রযতি স সুখদুঃ বিনাশাতাম নিজহিতাং চ জয়চ্ছতি কেবলাং ঝটিতি নশ্যতি নো অবিবেকতা। মানে জীব অনাদিকাল থেকে তার ব্যক্তিগত সুখ ও তৎপর হয়েছে, সুখ ও হিতে তৎপর হয়েছে। আমার সুখ হোক, আমার সম্মান চাই, আমার মান বাড়ুক, আমার যশ হোক, আমি যেমন চাই তেমন হোক, আমার কল্যাণ হোক, আমার মুক্তি হোক, এই প্রকারে তার সব কিছু নিজ অধিকারে নেওয়ার স্বভাব রয়েছে। এই স্বভাবের জন্যে তার মধ্যে কামনা, বাসনা, মমতা, আসক্তি ইত্যাদি বৃদ্ধি দৃঢ়তা আসে। কিন্তু কল্যাণ, কামনা, মমতা ইত্যাদি রহিত হলে তবেই হয়। গীতার 2 নম্বর অধ্যায় 71 নম্বর লাইনে এটা রয়েছে। সুতরাং জগতের সব কিছু নিজের অধিকারে আনার স্বভাব দূর করার জন্য মানুষের সমস্ত প্রাণীর হিতে অনুরাগ ও প্রীতি হওয়া অত্যন্ত আবশ্যক। অর্থাৎ প্রাণীমাত্রই যেন সুখ কেউ দুঃখ না পায়, সকলের সম্মান ও সৎকার যেন হয়, সকলের মান বাড়ুক, সকলের কল্যাণ হোক, সবাই পরমাত্মাকে প্রাপ্ত হোক, এইরূপ মনোভাব থাকা খুবই প্রয়োজন। এইরূপ সর্বহিতকারী ভাব হলে সংসারের আসক্তি কমে যায়, অর্থাৎ সংসার নিজের প্রতি আকর্ষণ করার যে মনোভাব তা দূর হয়ে যায়। নিজের যা কিছু ধন সম্পত্তি, বৈভব, স্থূল সূক্ষ্ম কারণ শরীর আছে, এই সংসার থেকেই প্রাপ্ত এবং সংসারেই তা থেকে যায়, সেটা কেউ কোথাও নিয়ে যেতে পারে না। প্রাণীদের সেবা করতে, তাদের সম্মান করতে তার সমগ্র সত্ত্বই সৎভাবে ব্যয় হয়। তবে বিনাশশীল বস্তুর কামনা, মমতা, আসক্তি দূর হতে থাকে এবং নিজের পরিচ্ছন্নতাবোধ মিটতে থাকে। সার্বিকভাবেই পরিচ্ছন্নতাবোধ দূর হলে পরমাত্মা